নমস্কার, স্পটন নিউজে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি ইডেন গার্ডেন্সে, আর আমার সঙ্গে আছেন রাইস গ্রুপের চেয়ারম্যান, অত্যন্ত ক্রিয়াপ্রেমী মানুষ, এবং তাছাড়া অ্যাডামাস ইউনিভার্সিটির ফাউন্ডার চ্যান্সেলর সমিত রায়। নতুন করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। এই মুহূর্তে বাংলার খেলাধুলায় যে বিশ্ববিদ্যালয়টি সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা নিয়েছে সেটি হচ্ছে অ্যাডামাস ইউনিভার্সিটি, এবং ওনার খেলাধুলার প্রতি ভালোবাসা একটা অন্য মাত্রায় নিয়ে গেছে অ্যাডামাস ইউনিভার্সিটিকে। কীভাবে এত সময়ের মধ্যেও আপনি খেলাধুলার জন্য এই সময়টা বের করেন? দেখুন, যে কোনো ইউনিভার্সিটি যদি সুনাম বৃদ্ধি করতে হয় সারা ভারতবর্ষের নিরিখে, একটা মাধ্যম হচ্ছে স্পোর্টস। এবং আমরা জানি যে বাংলায় অনেক প্রতিভা থাকা সত্ত্বেও এই স্পোর্টসে আমরা কিন্তু গত 20 বছর সেভাবে ভালো রেজাল্ট করতে পারি। তাই ইউনিভার্সিটির প্রথম দিন থেকেই আমি চেষ্টা করেছি যারা ভীষণভাবে ইন্টেলিজেন্ট এবং ভালো প্রতিভা তাদের কিভাবে বিনা পয়সায় পড়ানো যায়, এবং বিনা পয়সায় তারা পোস্ট গ্র্যাজুয়েট এবং ইউজি দুটোই কোর্স করে এখানে। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষের থেকে প্রায় 350-এর ওপর ন্যাশনাল প্লেয়ার এই মুহূর্তে অ্যাডামাস ইউনিভার্সিটির ছাত্রছাত্রী। আর তার ফল আমরা পেলাম যে গত যে খেলো ইন্ডিয়া হলো তাতে আমাদের 13th র্যাঙ্ক করলাম প্রায় 1800 ইউনিভার্সিটির মধ্যে। এছাড়াও ধরুন আমাদের যে ফুটবল টিম রয়েছে এবং নার্সারি, একমাত্র ভারতবর্ষের ভারতীয় ফুটবল ফেডারেশন দ্বারা স্বীকৃত নার্সারি স্কুল রয়েছে, যেখানে ছেলেমেয়েরা প্রায় 9.5 বছর বয়স থেকে প্রায় আন্ডার 13, আন্ডার 17, আন্ডার 19 খেলতে পারে। এবং আপনি প্রায় 450-500 ছেলেমেয়ে যারা প্রায় মধ্যবিত্ত পরিবার থেকে এসে এরা কিন্তু খেলাধুলা করে। এবং রিসেন্টলি যে রেজাল্ট বেরোলো আমরা দেখলাম যে জাতীয় এদের প্র্যাকটিসের জন্য পশ্চিমবাংলা থেকে 8টি ছেলেমেয়ের মধ্যে 4টি হচ্ছে আমাদের অ্যাডামাস ইউনাইটেড বা নার্সারির জায়গা থেকে চান্স পেল। এছাড়া আমাদের ফুটবল টিম রয়েছে, তাতে আমাদের কিছু ক্রিকেট টিম রয়েছে। আমি বিশ্বাস করি পড়াশোনার সাথে সাথে যদি সুস্থ মন তৈরি না হয় এবং ছেলেমেয়েদের যদি শক্তিশালী না হয় শরীরের দিক থেকে, মনের দিক থেকে, তাহলে কিন্তু কোনো সাফল্যই লাভ করা যাবে না। সেই জন্য আমরা ভাগ্যবান, আমাদের হাতে পলিসি তৈরি করার ক্ষমতা রয়েছে, সেই সাথে সাথে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। তাই কিছু যদি খেলার জগতে কন্ট্রিবিউট করতে পারি আমি, তাহলে আমি ভীষণভাবে নিজেকে ধন্য মনে করব। এবং আপনি জানেন যে আমি সিএবির সাথেও যুক্ত রয়েছি এবং অন্যান্য খেলাধুলার সাথে যুক্ত রয়েছি। তো আমার মনে হয় যে খেলাধুলাটাকে একটু প্রায়োরিটি দেওয়া দরকার। আর বিশেষ করে আপনার চ্যানেলকে আমি ধন্যবাদ জানাবো। যেভাবে আমরা খেলাধুলার জন্য যেমন উৎসাহ দেওয়ার চেষ্টা করছি, ঠিক প্রতিটা খবর যাতে প্রতিটি ঘরে পৌঁছে যায়, আপনাদের যে এই চ্যানেলটি রয়েছে, যে ভূমিকা রয়েছে, সেটাও কিন্তু ভীষণভাবে স্বীকৃতি দাবি রাখে। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের ইউনিভার্সিটিতে এমনভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যাতে ভারতবর্ষের ইউনিভার্সিটিগুলোর যে টুর্নামেন্টগুলো, সেই টুর্নামেন্টগুলো যাতে পশ্চিমবঙ্গে হয়। এছাড়া কিছু আমাদের রেসিডেন্সিয়াল আরও কত রকমের, বিশেষ করে 4টে আমরা নতুন নতুন এক্সেলেন্স সেন্টার তৈরি করার চেষ্টা করছি। বিশেষ করে টেবিল টেনিস, ব্যাডমিন্টন, যে খেলাগুলোতে বাঙালিরা ভীষণ ভালো রেজাল্ট করে। আর আমাদের একটা সুবিধা রয়েছে, সেটা একেবারে ছোটোবেলার থেকে, মানে 4 বছর বয়স থেকে একটি ছেলে মেয়ে যদি জয়েন করে আমাদের স্কুল থেকে ক্লাস 12 পাস করার পর, তারপরে তারা আবার ইউনিভার্সিটিতেও পড়াশোনা করতে পারবে। এবং ইউনিভার্সিটিতে সর্বভারতীয় এবং সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর যে ইউনিভার্সিটি টুর্নামেন্টগুলো রয়েছে, সেই টুর্নামেন্টগুলোতে তারা জয়েন করতে পারবে। এবং আমরা জানেন যে মেহুলি আমাদের রয়েছে, আমাদের ছাত্রী রয়েছে, উজ্জ্বল ছাত্রী। এছাড়াও কি হচ্ছে ব্যাডমিন্টনে যে চ্যাম্পিয়ন হয়েছে সেও কিন্তু খুব ভালো, সে মহারাষ্ট্র থেকে। আমার মনে হয় যে এইভাবেই আমরা বাংলায় যে ভালো খেলাধুলার পরিবেশ তৈরি করা যায়, সেটা একটু চেষ্টা করলে পরে সেই জায়গায় পৌঁছতে পারবে। এবং আপনার ক্রীড়াক্ষেত্রে যে উন্নয়নের জন্য আপনার কাছে কিন্তু বাংলার বাউন্ডারির বাইরে আপনার ভিন রাজ্যেতেও কিন্তু আপনারা প্লেয়ার নিয়ে আসছেন, তাদের উৎসাহ দিতে, বিনা পয়সা তাদের গ্র্যাজুয়েশন বা এই কাজগুলো করতে। স্পোর্টস মেডিসিনের জন্য যেটা একটা পার্ট নিশ্চয়ই আমরা করব, কারণ আমাদের পরিকল্পনায় মেডিকেল কলেজ আসছে। এই মেডিকেল কলেজ যখন আমরা তৈরি করব তখন কিন্তু এই স্পোর্টস মেডিসিন সেটাকেও আমরা ইনক্লুড করব। এবং আমার মনে হয় যে প্লেয়ারদের উন্নতির ক্ষেত্রে যেমন প্রতিভা দরকার, কিন্তু প্রতিনিয়ত তাদের যে ফিজিক্যাল টেস্ট এবং সেইভাবে তাদের
মেডিসিন প্রয়োগ করা এবং সেটাকে আবার অ্যানালাইসিস করা, এটা কিন্তু আগামী দিনে স্পোর্টসের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। এবং ভারতবর্ষ যে পিছিয়ে রয়েছে, প্রতিভার কিন্তু অভাব নেই, অভাব রয়েছে ঠিকমতো তাকে কার্যকারীভাবে বড় করা, নার্চার করা। না দেখুন না, সারা বিশ্বে যখন কোনো টুর্নামেন্ট হয় তখন আন্ডার-13, আন্ডার-15 ফুটবল কত ভালো রেজাল্ট করছে, কোনো কোনো জায়গায় আমরা চ্যাম্পিয়ন হচ্ছে এশিয়াতে। কিন্তু দুর্ভাগ্যবশত পরে যখন বড় হয় তখনই প্রতিভাগুলো 15 থেকে 18-এর মধ্যেই আমরা হারিয়ে যাচ্ছি, এই জায়গাটায় আমরা ইয়ে করতে পারছি না। আপনার যখন যদি নতুন হাসপাতাল আসে, আমরা আশা করবো স্পোর্টস পার্সোনালিটিদের জন্য, ক্রীড়াবিদদের জন্য একটি দুটি বেড নিশ্চয়ই সেখানে সংরক্ষিত থাকবে। নিশ্চয়ই। কারণ যেখানে যখন ফুটবল খেলাটা হয়, যেটা খুব ফিজিক্যাল খেলা, সেখানে আমরা প্রায় দেখি প্রত্যেক মরশুমে 3-4 জন চোট পান এবং তারা এত হতদরিদ্র পরিবার থেকে আসেন, তাদের প্রত্যেক সেই ইঞ্জুরি ম্যানেজমেন্ট করে ফিরে আসাটা মুশকিল। 4টে ছেলে 5টা ছেলে হারিয়ে গেছে গত 2-3 বছর। ঠিক এই জায়গায় নিশ্চয়ই আপনিও এগিয়ে আসবেন, আমরা আশা রাখি আপনার মতো একজন ক্রীড়াপ্রেমী মানুষ। নিশ্চয়ই। ধন্যবাদ।